ভ্যাট বিলুপ্ত করে দিতে হবে, সকল ট্যাক্স বিলুপ্ত করে দেন। দ্বিতীয়ত হচ্ছে অস্টারিটি মেজারে আসেন। আমার যে গভর্নমেন্টের সাইজ দেখেন, আমার 60টা মন্ত্রী, আমেরিকার ফেডারেল মিনিস্ট্রি হইল 17টা। আপনি কি আমেরিকার থেকে বড়লোক দেশ হয়ে গেছেন? আপনার এত মন্ত্রী লাগবে কেন? এত সচিবালয় লাগবে কেন? এক সচিবালয়ে 4টা অধিদপ্তর আছে, কেন 4টা অধিদপ্তর লাগবে? তাহলে আবার মন্ত্রণালয় কেন দরকার? আপনি একই কাজ 4টা ডিপার্টমেন্টকে দিয়ে করাচ্ছেন। জাপানে সে 4th 5th লার্জেস্ট ইকোনমি, তার মিনিস্ট্রি হচ্ছে 11টা। আপনার কেন 60টা মন্ত্রণালয় লাগবে? আপনার অধিদপ্তর, তারপরে অটোনমাস বডি মিলায় রাষ্ট্রের প্রায় 85টা সংগঠন আছে। এত বড় গভর্নমেন্ট তো আমার দরকার নাই। বাংলাদেশের মতো অর্থনীতিতে আমার এর 1/10 ওয়ার্কফোর্স দিয়ে এই রাষ্ট্র চালানো সম্ভব। এবং এটাই হচ্ছে ডিজিটাল বাটপারি, যেটা আওয়ামী লীগ করে দিয়ে গেছে। ডিজিটালাইজেশন মানেটা কি দেখেন, যে অ্যানালগ জমানাতে আওয়ামী লীগ যখন এসছে তখন আমার 12 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী ছিল, এখন আমার এটা 19 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী। তাহলে ডিজিটাল হইলে কেউ কাজের সংখ্যা, ওয়ার্কফোর্স তো কমার কথা। আমার তো 12 লাখ তো 6 লাখে চলে আসার কথা। তাহলে এটা 1.5 গুণ বাড়লো কেন, 19 লাখে গেল কেন? তাহলে রাষ্ট্র যেটা হয়েছে ডিজিটাল হয় নাই, রাষ্ট্র হচ্ছে অ্যানালগ এবং ডিজিটালের একটা খিচুড়ি হয়েছে, যেখানে এখন আপনার প্রত্যেকটা ফর্ম কম্পিউটারে ফিল আপ করতে হয়, ওইটা প্রিন্ট করে আবার ফিজিক্যালি গিয়ে ফাইলে জমা দিয়ে আসতে হয়। এই হচ্ছে বাংলাদেশের ডিজিটাইজেশন যেটা হয়েছে। তাহলে এই ব্যয় সংকোচনের জায়গায় নীতিতে আসতে হবে রাষ্ট্রকে। তা না হলে ঋণ করে ঘি খাওয়ার যে পুঁজিবাদী অর্থনীতি এবং লুটপাটের অর্থনীতি চালু হয়েছে, এই অর্থনীতি থেকে দেশ বের হয়ে আসতে পারবে না। আমরা অন্তর্বর্তীকালীন